আজকের এই বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনায় আপনাকে স্বাগত। আপনি কি জানেন যে আপনার ঘরের চার দেওয়ালের মধ্যেই লুকিয়ে আছে সুস্বাস্থ্যের চাবিকাঠি? কোনো ডায়েট নয়, কোনো ব্যয়বহুল জিম মেম্বারশিপ নয়, শুধু কিছু সঠিক অভ্যেস আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে জানব কিভাবে ঘরে বসেই কার্যকরভাবে ওজন নিয়ন্ত্রণ করা যায় এবং সুস্থ সক্রিয় জীবনযাপন করা সম্ভব। ওজন কমানোর যাত্রা মানে শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি আপনার সামগ্রিক জীবনযাত্রার পরিবর্তন। অনেকে ভাবেন জিমে না গেলে ওজন কমানো সম্ভব নয়, কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা। ঘরেই রয়েছে আপনার সবচেয়ে বড় সুযোগ। আমাদের শরীর একটি অসাধারণ যন্ত্র। এটি প্রতিনিয়ত চর্বি সঞ্চয় এবং পোড়ানোর মধ্যে ভারসাম্য রক্ষা করে চলে। আমরা যদি ঠিক কিছু অভ্যেস গড়ে তুলতে পারি, তাহলে এই যন্ত্রটিকে চর্বি পোড়ানোর মেশিনে পরিণত করা সম্ভব, একদম ঘরে বসেই। পানির গুরুত্ব ওজন কমানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 থেকে 2 গ্লাস পানি পান করুন। এই একটি অভ্যেসই আপনার বিপাকক্রিয়া 30% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আমাদের কিডনি প্রতিনিয়ত শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। পর্যাপ্ত পানি পানের মাধ্যমে এই প্রক্রিয়া আরও কার্যকর হয়। পানি শুধু পিপাসা মেটায় না, এটি আপনার ওজন কমানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। খাওয়ার আগে 1 বা 2 গ্লাস পানি পান করুন। এতে আপনার পেট কিছুটা ভরা অনুভব করবে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে আসবে। গবেষণায় দেখা গেছে এই সহজ অভ্যেসটি প্রতিদিনের ক্যালোরি গ্রহণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। আমাদের শরীরের চর্বি কোষগুলো পানির সাহায্যে ভাঙে। এই প্রক্রিয়াকে বলা হয় লাইপোলাইসিস। পর্যাপ্ত পানি পানের ফলে চর্বি ভাঙার এই প্রক্রিয়া ত্বরান্বিত হয়। অনেকেই ক্ষুধা এবং তৃষ্ণার মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। মাঝে মাঝে শরীর ক্ষুধার সংকেত পাঠালেও আসলে সে তৃষ্ণার্থ থাকে। এরকম পরিস্থিতিতে আগে 1 গ্লাস পানি পান করুন, দেখবেন ক্ষুধাটা অনেকটাই কমে গেছে। লেবুর রস মেশানো উষ্ণ পানি সকালে পানের অভ্যেস করুন। এটি আপনার লিভারকে সক্রিয় করে, হজম শক্তি বাড়ায় এবং সারা দিনের জন্য বিপাকক্রিয়াকে চাঙা করে তোলে। লিভার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির একটি। পর্যাপ্ত পানি পানের মাধ্যমে লিভার সুস্থ থাকে এবং চর্বি বিপাকের প্রক্রিয়া দক্ষতার সাথে পরিচালনা করতে পারে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পানি পান করার একটি রুটিন তৈরি করুন। সকাল 7টায়, 9টায়, 11টায়, দুপুরে, বিকেলে এবং সন্ধ্যায়, এভাবে সারাদিনে পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন। ঘরে কাজ করার সময় পাশে সব সময় একটি পানির বোতল রাখুন। এই ছোট্ট অভ্যেসটি নিশ্চিত করবে যে আপনি সারা দিন ধরে পর্যাপ্ত পানি পান করছেন। ঘুম ওজন কমানোর সবচেয়ে মিষ্টি পদ্ধতি। রাতের পর্যাপ্ত ঘুম 7 থেকে 8 ঘন্টা আপনার ওজন নিয়ন্ত্রণের জন্য ডায়েটের মতোই গুরুত্বপূর্ণ। ঘুমের সময় আমাদের শরীর নিজেকে মেরামত করে এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক 2টি গুরুত্বপূর্ণ হরমোন নিয়ন্ত্রণ করে, লেপটিন এবং গ্রেলিন। লেপটিন আমাদের পরিতৃপ্তির অনুভূতি দেয়, আর গ্রেলিন ক্ষুধা জাগায়। পর্যাপ্ত ঘুম না হলে এই ভারসাম্য নষ্ট হয় এবং আমরা বেশি খাই। যারা কম ঘুমান তারা পরের দিন উচ্চ ক্যালোরির খাবারের প্রতি বেশি আকৃষ্ট হন। গবেষণায় দেখা গেছে মাত্র 4 ঘন্টার ঘুমের পরেও মানুষ স্বাভাবিকের চেয়ে 300 থেকে 500 ক্যালোরি বেশি খায়। কম ঘুমালে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। এই হরমোন পেটের চারপাশে চর্বি জমাতে উৎসাহিত করে। তাই পর্যাপ্ত ঘুম না হলে যতই ডায়েট করুন না কেন, পেটের চর্বি কমানো কঠিন হয়ে পড়ে। রাতের রুটিন তৈরি করুন। ঘুমানোর আগে আলো কমিয়ে দিন, হালকা ব্যায়াম করুন, ক্যামোমাইল চা পান করুন। এই অভ্যেসগুলো আপনার শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করে তোলে। রাত 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। রাত 10টা থেকে ভোর 2টার মধ্যে শরীরের সবচেয়ে বেশি গ্রোথ হরমোন নিঃসৃত হয়, যা চর্বি পোড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। মোবাইলের নীল আলো আমাদের মস্তিষ্কে মেলাটোনিন হরমোনের উৎপাদন কমিয়ে দেয়। মেলাটোনিন ঘুমের জন্য অপরিহার্য, তাই রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন এবং স্ক্রিন এড়িয়ে চলুন। আপনার ঘরকে ঘুমের জন্য আদর্শ গড়ে তুলুন। ফোন দূরে রাখুন, পর্দা টেনে দিন, তাপমাত্রা সহনীয় রাখুন। এই ছোট পরিবর্তনগুলো আপনার ঘুমের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। পর্যাপ্ত ঘুমের পর সকালে উঠুন সতেজভাবে। আপনি দেখবেন সারা দিনে আপনার শক্তি বেশি, কম ক্ষুধা লাগছে এবং স্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ বাড়ছে।
ঘুম আসলে ওজন কমানোর সবচেয়ে মিষ্টি পদ্ধতি। হাঁটা পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক ব্যায়াম। প্রতিদিন ঘরের ভেতরে, বারান্দায় বা আশেপাশে মাত্র 30 মিনিট হাঁটলে আপনার শরীরে অবিশ্বাস্য পরিবর্তন আসতে পারে। হাঁটার সময় আমাদের পায়ের পেশিগুলো সংকুচিত এবং প্রসারিত হয়। এই প্রক্রিয়ায় রক্ত সঞ্চালন বাড়ে এবং মাইটোকন্ড্রিয়া আরও বেশি শক্তি উৎপন্ন করতে সক্রিয় হয়ে ওঠে। হাঁটার সময় শরীরের চর্বি কোষগুলো থেকে ফ্যাটি অ্যাসিড মুক্ত হয় এবং রক্ত প্রবাহে প্রবেশ করে। এই ফ্যাটি অ্যাসিড মিশেতে গিয়ে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। হাঁটা মানে সরাসরি চর্বি পোড়ানো। ছাদে বা বারান্দায় সকালে 10 মিনিট দ্রুত হাঁটুন। সূর্যের আলো আপনার ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করে এবং মেজাজ উন্নত করে, যা স্বাস্থ্যকর অভ্যাস গড়তে সহায়তা করে। হাঁটার সময় হৃৎপিণ্ড দ্রুত গতিতে কাজ করে। হৃৎপিণ্ডের এই বাড়তি পরিশ্রম রক্ত সঞ্চালন উন্নত করে, অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং ক্যালোরি পোড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। সিঁড়ি ব্যবহার করুন লিফটের পরিবর্তে। প্রতিটি সিঁড়ি বেয়ে ওঠার সময় আপনার পায়ের পেশিগুলো কঠোর পরিশ্রম করে এবং প্রতি মিনিটে সমতল হাঁটার চেয়ে 3 গুণ বেশি ক্যালোরি পোড়ায়। প্রতিদিন হাঁটতে হাঁটতে সঙ্গীত শুনুন। এটি হাঁটাকে আনন্দময় করে তোলে এবং আপনি অনেকক্ষণ হাঁটার অনুপ্রেরণা পাবেন। একটি স্মার্ট ওয়াচ বা পেডোমিটার ব্যবহার করুন। প্রতিদিন 10,000 পদক্ষেপের লক্ষ্য রাখুন। এই সংখ্যাটি দেখলে আপনার মধ্যে অর্জনের আনন্দ তৈরি হবে এবং অভ্যেসটি আরও শক্তিশালী হবে। নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে উঠলে একটা মাসের মধ্যে আপনার শরীরে দৃশ্যমান পরিবর্তন আসতে শুরু করবে। ওজন কমা, শক্তি বাড়া এবং মেজাজ উন্নত হওয়া, এই সব কিছুই ঘটবে শুধু হাঁটার কারণে। ঘরে বসে ব্যায়াম, কোনো যন্ত্রপাতি ছাড়াই। সাধারণ বডি ওয়েট এক্সারসাইজ দিয়ে আপনি ঘরেই একটি চমৎকার ফিটনেস রুটিন তৈরি করতে পারেন। কোনো যন্ত্রপাতি বা বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই। স্কোয়াট ব্যায়াম শুরু করুন। প্রতিদিন 20 থেকে 30টি স্কোয়াট করুন। এটি আপনার উরু, নিতম্ব এবং পায়ের পেশি শক্তিশালী করে এবং প্রচুর ক্যালোরি পোড়ায়। পুশ আপ করুন ঘরের মেঝেতে। এটি বুকের পেশি, কাঁধের পেশি এবং বাহুর পেশি শক্তিশালী করে। প্রথমে 10টি দিয়ে শুরু করুন, ধীরে ধীরে বাড়িয়ে নিন। জাম্পিং জ্যাক সম্পূর্ণ শরীরের ব্যায়াম। মাত্র 5 মিনিটের জাম্পিং জ্যাক আপনার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দেবে এবং প্রচুর ক্যালোরি পোড়াবে। প্ল্যাঙ্ক হোল্ড করুন। যোগব্যায়ামের মাঠে উপুর হয়ে শরীরকে সরল রেখায় রেখে ধরে থাকুন। এটি কোরের পেশিগুলোকে শক্তিশালী করে এবং পেটের চর্বি কমাতে সাহায্য করে। ঘরে একটি সার্কিট ওয়ার্কআউট রুটিন তৈরি করুন। স্কোয়াট, পুশ আপ, লাঞ্জ, প্ল্যাঙ্ক, হাই নি এবং মাউন্টেন ক্লাইম্বার প্রতিটি 1 মিনিট করে পরপর করুন। এই 20 মিনিটের রুটিন আপনার পুরো শরীরকে সক্রিয় রাখবে। সকালে সূর্য নমস্কার করুন। যোগব্যায়ামের এই ক্রম সম্পূর্ণ শরীরকে প্রসারিত করে, শক্তি বাড়ায় এবং মানসিক শান্তি আনে। জাম্প রোপ বা দড়ি লাভ করুন ছাদে বা বারান্দায়। প্রতি মিনিটে প্রায় 10 থেকে 15 ক্যালোরি পোড়ানো সম্ভব এই ব্যায়ামে। সঠিক খাদ্যাভ্যাস, ডায়েট নয়, বুদ্ধিমান খাওয়া। ডায়েট ছাড়া ওজন কমানোর মানে এই নয় যে যা খুশি তাই খাবেন, বরং সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং সঠিকভাবে খাওয়াই আসল কথা। খাওয়ার ধীরে ধীরে চিবিয়ে খান। প্রতিটি গ্রাস কমপক্ষে 20 বার চেবানোর চেষ্টা করুন। মস্তিষ্ক পেট ভরার সংকেত পেতে প্রায় 20 মিনিট সময় নেয়। ধীরে খেলে কম খেয়েই পরিতৃপ্তি আসে। সঠিক সময় খান। সকাল 7টায় নাস্তা, দুপুর 1টায় দুপুরের খাবার এবং রাত 7টায় রাতের খাবার। এই নিয়মিত সময়সূচি আপনার শরীরের জৈব ঘড়িকে সুসংহত রাখে। প্লেটের অর্ধেক ভাগ সবজি দিয়ে পূর্ণ করুন। 1/4 রাখুন প্রোটিনের জন্য, মাছ, মুরগি বা ডাল। বাকি 1/4 হোক শর্করার জন্য, বাদামি চাল বা লাল আটার রুটি। মনোযোগ দিয়ে খান। খাওয়ার সময় ফোন বা টেলিভিশন থেকে দূরে থাকুন। এই মাইন্ডফুল ইটিং পদ্ধতি অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে। রাতে দেরিতে ভারী খাবার এড়িয়ে চলুন। রাত 8টার পরে খাওয়া হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং চর্বি সঞ্চয়ের প্রবণতা বাড়িয়ে তোলে। সকালের নাস্তা কখনো বাদ দেবেন না। নাস্তা না খেলে দুপুরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়। রক্তে শর্করার মাত্রা ওঠানামা করে এবং সারাদিন শক্তি কম থাকে। ঘরে রান্না করুন। বাইরের খাবারে লুকানো চর্বি, লবণ এবং ক্যালোরি অনেক বেশি থাকে। চিনি ও প্রক্রিয়াজাত খাবার আধুনিক যুগের সবচেয়ে বড় শত্রু। চিনি এবং প্রক্রিয়াজাত খাবার আধুনিক যুগের সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যার কারণ। যখন আমরা চিনি খাই, রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায়। এর প্রতিক্রিয়ায় অগ্নাশয় প্রচুর ইনসুলিন নিঃসরণ করে। এই ইনসুলিন অতিরিক্ত শর্করাকে চর্বি হিসেবে সঞ্চয় করে রাখে।
কোমল পানীয় বা সফট ড্রিঙ্ক এড়িয়ে চলুন সম্পূর্ণরূপে। একটি ৩৫০ মিলি কোলার ক্যানে প্রায় ৩৯ গ্রাম চিনি থাকে। এটি আপনার দৈনন্দিন চিনির সর্বোচ্চ সীমার প্রায় দ্বিগুণ। চিপসের পরিবর্তে ঘরে ভাজা ছোলা খান। একই পরিমাণে অনেক কম ক্যালোরি এবং অনেক বেশি প্রোটিন এবং আঁশ পাবেন। অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবার লিভারে চর্বি জমাতে সহায়তা করে। আপনার রান্নাঘরের মজুতখানা পরিবর্তন করুন। প্যাকেজড খাবার সরিয়ে দিন এবং সেখানে রাখুন বাদাম, বীজ, ডাল, শস্য এবং মুসুর ডাল। এই পরিবর্তন আপনার খাদ্যাভ্যাসকে স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্যকর করে তুলবে। প্রাকৃতিক মিষ্টি ফল থেকে আসে। একটি আমে যে চিনি থাকে তা আঁশের সাথে আসে, তাই শরীরে ধীরে ধীরে শোষিত হয়। কিন্তু চকলেট বার বা ক্যান্ডিতে থাকা বিচ্ছিন্ন চিনি দ্রুত রক্তে প্রবেশ করে বিপদ তৈরি করে। খাবারের লেবেল পড়ুন। হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ এবং ট্রান্স ফ্যাট আছে এমন খাবার এড়িয়ে চলুন। মানসিক স্ট্রেস নিয়ন্ত্রণ। আবেগ থেকে খাওয়া বন্ধ করুন। মানসিক স্ট্রেস এবং আবেগ থেকে খাওয়া ওজন বৃদ্ধির একটি বড় কারণ, যা অনেকে উপেক্ষা করেন। চাপের সময় আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি কর্টিসল হরমোন নিঃসরণ করে। এই হরমোন উচ্চ ক্যালোরির, মিষ্টি এবং চর্বিযুক্ত খাবারের প্রতি আমাদের আকর্ষণ বাড়িয়ে দেয়। মানসিক স্ট্রেসের সময় 5 মিনিটের গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম করুন। ধীরে শ্বাস নিন, ধরে রাখুন এবং ধীরে ছাড়ুন। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং খাবারের আকাঙ্ক্ষা কমিয়ে দেয়। আবেগ থেকে খাবার পরিবর্তে ডায়েরিতে লিখুন। আপনি কেন খেতে চাইছেন? সত্যি কি ক্ষুধা, নাকি একাকিত্ব বা উদ্বেগ? এই প্রশ্নটি করলে প্রায়ই আবেগ থেকে খাওয়া বন্ধ হয়ে যায়। ঘরে ছোট বাগান করুন। গাছপালার যত্ন নেওয়া মনকে শান্ত করে এবং কর্টিসলের মাত্রা কমায়। ঘরে মেডিটেশন করুন। প্রতিদিন মাত্র 10 মিনিটের ধ্যান মানসিক স্ট্রেস উল্লেখযোগ্যভাবে কমায় এবং খাবারের আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ ফিরে আসে। আপনার ঘরের পরিবেশ আপনার মানসিক অবস্থা এবং খাদ্যাভ্যাস উভয়কেই প্রভাবিত করে। পরিষ্কার, শৃঙ্খলিত এবং আরামদায়ক পরিবেশে মানুষ কম স্ট্রেস অনুভব করে এবং স্বাস্থ্যকর সিদ্ধান্ত নেয়। বিপাকক্রিয়া বাড়ানোর প্রাকৃতিক উপায়। গ্রিন টি বা সবুজ চা আপনার বিপাকক্রিয়া বাড়াতে অত্যন্ত কার্যকর। এতে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট চর্বি পোড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। প্রতি 30 মিনিটে একবার উঠে দাঁড়ান। ঘরে বসে কাজ করার সময় দীর্ঘ সময় বসে থাকলে বিপাকক্রিয়া স্লথ হয়ে পড়ে। আদা এবং হলুদ আপনার রান্নায় ব্যবহার করুন। এই মশলাগুলো প্রদাহ কমায়, বিপাকক্রিয়া বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। প্রোটিন সমৃদ্ধ সকালের নাস্তা খান। ডিম, দই এবং ডাল এই খাবারগুলো হজমে বেশি শক্তি ব্যয় করে। ঘরের কাজ সক্রিয়ভাবে করুন। মেঝে মোছা, রান্না করা, ঘর সাজানো এই দৈনন্দিন কাজগুলো করার সময়ও ক্যালোরি পড়ে। এই প্রক্রিয়াকে এনক্যাট বলা হয় এবং এটি বিপাকক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আঁশ সমৃদ্ধ খাবার হজমের সেরা বন্ধু। খাদ্য তালিকায় আঁশ বাড়ানোর গুরুত্ব অপরিসীম। আঁশ সমৃদ্ধ খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্ট করে। ওটস সকালের নাস্তায় রাখুন। এতে থাকা বিটা গ্লুক্যান নামক দ্রবণীয় আঁশ রক্তে শর্করার শোষণ ধীর করে এবং কোলেস্টেরল কমায়। প্রতিদিনের সালাদের রঙিন সবজি রাখুন। পাতাকপি, গাজর, শসা এবং ছোলা এই সংমিশ্রণে প্রচুর আঁশ আছে এবং ক্যালোরি কম। মুসুর ডালের স্যুপ রান্না করুন ঘরে। মুসুর ডালে প্রচুর আঁশ এবং প্রোটিন আছে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং রক্তে শর্করার ওঠানামা রোধ করে। পেঁপে খান নিয়মিত। পেঁপেতে থাকা প্যাপেইন নামক এনজাইম হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রকে সুস্থ রাখে। প্রতিদিন 25 থেকে 30 গ্রাম আঁশ গ্রহণের চেষ্টা করুন। ক্ষতিকর অভ্যাস থেকে সাবধান। টেলিভিশনের সামনে খাওয়া এই একটি অভ্যাস আপনাকে অজান্তেই বেশি খাওয়ার দিকে নিয়ে যায়। গভীর রাতে রান্নাঘরে যাওয়া এড়িয়ে চলুন। রাত 11টায় ভারী খাবার খেলে হজম প্রক্রিয়া ব্যাহত হয় এবং এই ক্যালোরি সরাসরি চর্বি হিসেবে সঞ্চয় হয়। ক্র্যাশ ডায়েট করবেন না। হঠাৎ করে প্রায় কিছু না খেলে শরীর স্টারভেশন মোডে চলে যায়। এতে পেশির ভর কমে যায় এবং বিপাকক্রিয়া মারাত্মকভাবে ধীর হয়ে পড়ে। শরীর স্টারভেশন মোডে গেলে চর্বি না পুড়িয়ে পেশি ভাঙতে শুরু করে এবং যতটুকু খাওয়া হচ্ছে তার প্রতিটি ক্যালোরি সঞ্চয় করে রাখে। কাজের ফাঁকে বসে বসে অজ্ঞাতসারে স্ন্যাক্স খাওয়া বন্ধ করুন। এই মাইন্ডলেস স্ন্যাকিং প্রতিদিন আপনার ক্যালোরি গ্রহণে 500 থেকে 600 ক্যালোরি অতিরিক্ত যোগ করতে পারে। সাপ্লিমেন্ট এবং পাউডারের উপর নির্ভর করবেন না। কোনো সাপ্লিমেন্টই মৌলিক জীবনযাপনের পরিবর্তনের বিকল্প নয়। অনুপ্রেরণা এবং অভ্যাস গড়া দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। একটি হ্যাবিট ট্র্যাকার রাখুন। প্রতিদিন সফলতার সবুজ টিক চিহ্ন আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। আপনার পরিবেশ সাজান সাফল্যের জন্য। রবিবারে সপ্তাহের খাবার তৈরি করে রাখুন। রাতে ব্যায়ামের পোশাক বের করে রাখুন। ফলমূল চোখের সামনে রাখুন। লিখিত লক্ষ্য নির্ধারণ করুন। স্মার্ট লক্ষ্য মানে নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময় সীমাবদ্ধ। উদাহরণ, 3 মাসে 5 কেজি ওজন কমানো।
একদিন রুটিন ভেঙে গেলে হতাশ হবেন না। একটি খারাপ খাবার বা একদিন ব্যায়াম না করলে সব শেষ হয়ে যায় না। পরের দিন থেকে আবার শুরু করুন। ধারাবাহিকতাই মূল চাবিকাঠি। সামাজিক সমর্থন গ্রহণ করুন। পরিবার বা বন্ধুর সাথে আপনার স্বাস্থ্য লক্ষ্য শেয়ার করুন। ছোট ছোট সফলতা উদযাপন করুন। পুরনো পোশাক ফিট হওয়া বা সিঁড়িতে হাঁপিয়ে না পড়া এই অর্জনগুলো উদযাপন করুন। মনে রাখবেন, 66 দিনের নিয়মিততাই একটি অভ্যাসকে স্থায়ী করে তোলে। সমাপ্তি কথা, আজ থেকেই শুরু করুন। আমাদের শরীর অসাধারণ যন্ত্র। সঠিক পুষ্টি, পর্যাপ্ত ঘুম, নিয়মিত নড়াচড়া এবং মানসিক শান্তি, এই 4টি স্তম্ভের ওপর ভিত্তি করে একটি সুস্থ জীবন গড়া সম্পূর্ণ সম্ভব, কোনো ডায়েট বা জিম ছাড়াই। ঘরে বসে ওজন কমানোর সম্পূর্ণ রুটিন মনে রাখুন। ঘুম থেকে উঠুন, পানি পান করুন, নড়ুন, সুষম খাবার খান, মানসিক স্ট্রেস নিয়ন্ত্রণ করুন এবং পর্যাপ্ত ঘুমান। এই চক্রটি প্রতিদিন সম্পন্ন করুন। 90 দিনের সুস্থ অভ্যাসের পর আপনার শরীরের ভিতরে অসাধারণ পরিবর্তন আসে। লিভার সুস্থ হয়, অন্ত্রের মাইক্রোবায়োম সমৃদ্ধ হয় এবং হরমোনের ভারসাম্য ফিরে আসে। 1 বছর ধরে নিয়মিত হাঁটার পর আপনার শরীর সম্পূর্ণ বদলে যায়। শুধু শরীরের আকৃতি নয়, মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়। মনে রাখবেন, সুস্থ থাকার সমস্ত চাবিকাঠি আপনার নিজের ঘরেই আছে। পানি আছে, জায়গা আছে, ঘুমের বিছানা আছে। শুধু প্রয়োজন সঠিক সিদ্ধান্ত এবং নিয়মিততা। ওজন কমানো কোনো লড়াই নয়, এটি একটি উপহার যা আপনি নিজেকে দিচ্ছেন। প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তই একদিন আপনার জীবনকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে দেবে। আজ থেকেই শুরু করুন। এই মুহূর্ত থেকেই একটি গ্লাস পানি পান করুন, 5 মিনিট হাঁটুন, একটি স্বাস্থ্যকর খাবার বেছে নিন। ছোট শুরুই বড় পরিবর্তনের দরজা খুলে দেয়। আপনার ঘর হোক আপনার সুস্বাস্থ্যের কেন্দ্র। রান্নাঘরে থাকুক তাজা পুষ্টিকর খাবার, মেঝেতে থাকুক ব্যায়ামের মাদুর, ডেস্কে থাকুক পানির বোতল এবং শোবার ঘর হোক গভীর ঘুমের আশ্রয়। এটাই হলো ঘরে বসে কোনো ডায়েট ছাড়াই সুস্থ, সুন্দর এবং সক্রিয় জীবনযাপনের রহস্য।